তোমার আবার কি হলো জামাই? কি আর বলবো মহারাজ, আমার জামাই যে এত চাপা ছিল আমি জানতাম না। সব মোবাইল দেখা বাদ দিয়ে বাজারে যাও। ধরো বাজারে ব্যাগ ধরো। কথা কানে যায় না? বাজারে যেতে কইছি না? আর আমি গোপাল বার দেখতেছি ওখানে বাজার যাবো। মোবাইল দাও, জলদি মোবাইল দাও। ছোট পোলাপান হইছো যে কার্টুন দেখবা? যাও বাজারে যাও। দুজন মানুষের সংসার, ডেইলি ডেইলি বাজার করুন লাগে। হ্যাঁ, এত কাউন খায় কেটা? আমার আরো 3-4টা স্বামী আছে না, তারা আইসা আইসা খায় যায়। হ্যাঁ গো, হেরা বাজার করে দিব। মোবাইল দাও। জাস্ট যে কেমন লাগতেছে না? কারেন্ট বিল দেওয়ার লাগবো, মাছ নাই মাছ আনার লাগবো, সবজি নাই সবজি আনার লাগবো। যাইতাম না বাজারে, কইছি যাবো না। পুরুষ মানুষের এক কথা, মোবাইল দে। ঠিক আছে, আজকে ঘরে রান্ধনও বন্ধ, তোমার খাওয়ানো বন্ধ। তো তুই কি মনে করছস যে খাওয়ান না দিলে না খেয়ে মরে যাবো আমি? খারার উপরে একটা বিয়া করে লই আমু, নাকের পানি চোখের পানি এক করে কানবি তখন। মোবাইল দে, সময় থাকতে মোবাইল দে। বাজারে যাইতে কইলে বাজারে যাবা না, কিছু কইলে আর একটা বিয়া করার কথা কবা। কি মনে করছো বাংলা সিনেমা নায়িকা? হাতে পায়ে ধরে কমু যে তোমার সংসারে আমার রাইখা দাও, আমি থাকমু, যা খুশি তাই কও, তাও আমি থাকমু না তোমার সংসার। জায়গা খুদাবে, যা, টাটা, বাই বাই, যা, খেল খতম। এই অনেক তো গোপাল বার মিলে গেছিল। যাও তখন আবার টাইনা তখন লাগবো। সংসার খেতাপুরি সংসারের আমি। মনে করছে কি সারা দিন বইয়ে বইয়ে কাম নাই কাজ নাই, গোপাল বার দেখবার কি করে হাসবে। আর আমার তো ঠেকা পড়ছে, সারাটা দিন খালি ওই চুলার পারে বইয়ে খড়ি ঠেলমু আর আমার গায়ের রংটারে কালা বানামু। থাকতো কে তোরা রাইন্দা খাওয়ায় আর বাদাইমার মতো ঘুরে ঘুরে বাড়াইলে কেটা সংসার করে। এটাই আজকে এত চাপা হলে চলে। ওই গোপাল বারের সাউন্ড শুনলে পরে আমার মেজাজটা গরম হয়ে যায়। গোপাল বার দেখাস না? দেখ, আর একটা বিয়া করিস, গোপাল বার দেখা শেষ হলে আমি গেলাম। আজা আর আহিস না। মরলেও তো তোর বাড়িতে আমু না। খারা ব্যাগ লয়ে কই যাস? ব্যাগের ভিতরে কি নিছস তুই? তোর বিশ্বাস নাই? আমার ঘরে টাকা ছিল, দে ব্যাগ খোল। আল্লাহ, আমি কার লগে সংসার করি? হ্যাঁ, বউ বাপের বাড়ি চলে যেতেছে, সেটা বাদ দিয়া বউ টাকা নিয়ে গেল কিনা ওইটা চেক করতে আইছো? আবেগের কথা কইয়া লাভ নাই, বাস্তবে আসো। দেখি ব্যাগ দেখি। ব্যাগের মধ্যে কি লইছস তুই? আমার সব দেখতেইব। হ্যাঁ, টাকা ছিল, অনেকটি টাকা ছিল। টাকা তো নিছসই তুই। টাকা আবার নেস নাই? টাকা কেউ ছাড়ে জীবনে? হ্যাঁ না, শাড়ি ব্লাউজ আছে, কোনো না কোনো জায়গায় টাকা তো আর কই পেলে? আচ্ছা, তাহলে টাকা কই? টাকা ও তো ব্যাগ দে, ব্যাগ দে। টাকা তুই নিছস, এই টাকা নেস না এমন কোনো কথা নাই। এই তো আরে আল্লাহ রে, মায়া মানুষ। হ্যাঁ, স্বামীরে তালাক দিয়ে যাইতেছে গা, কিন্তু মেকআপের জিনিসপত্র এটা ঠিকই লগে লন লাগবো। ধর মাইয়া মানুষের কি লগে নান লাগে আর কি নান লাগে না, ওটা তুই কি করবি? তুই না টাকা খুঁজতেছস, খোঁজ, ভালো করে খোঁজ, ভিতরে চেন আছে যে বাইরে পকেট আছে, দেখ। আরে এটা দুষ্টামি করছি, শোনো, কিছু নেও নাই টাকা পয়সা। তুমি কি টাকা পয়সা নিবা? কোনোদিনই নিবা না, আমি জানি তো। যাও ঘরে যাও। হ্যাঁ, গোপাল বার দেখা শেষ, আমি এখন বাজার যাবো না। তোর এই মিষ্টি মিষ্টি কথা তো আমি আর বলবো না। তোর লগে সংসার করবো না কইছি, করবো না। তুই একটা বিয়ে করবি না, যাবি। ভাবি অটেটা দিন। কে টাকা? আপনি কাটা ভুলে গেছেন কে ভাবি? আর গত মাসে না আমার কাছ থেকে আপনি 5 কোটি কিনলেন 6 বান্ডিল। আমি সে কুরিয়াল টেল লেগেছি, টেটা দিন। আজকে আমার টাকাটার ডেট আর কি। আমি টাকা দিব কেন? হার কাছে চান হে দিব। আপনি টেটা দিন। আমাকে সম্পর্ক নাই।
মানে নাই মানে সম্পর্ক কোনো রকম সুতায় ঝুলিয়া রয়েছে। হ্যাঁ এখন টাকা দেবো কেন? টাকা দিয়ে লাভ আছে? অয়েল হয়েছে পাটকারি ওর কাছ থেকে নে। হ্যাঁ ভাবি মাল আমদানি ছিল আমদানি চেয়ে দিন। তোর পাটখড়ি আমি চুলাই দিয়ে পুড়ছি, এখন যদি তুই বেশি কথা কস তাহলে তোরও কিন্তু জ্বলন্ত চুলার মধ্যে ঢুকাই দিব। আরে হাসাই জায়গা। ভাই আমদানি চেয়ে দিন। আচ্ছা ঠিক আছে পরেন, পাট খড়ি টাকা তো ব্যাপার না, পরে দিব নে। ভাই পড়ানোর সময় নাই তো, আমি আর 3-4টা গ্রাম ঘুরতে হইব আমার টেয়ার লাগে, আপনার টেয়ারটা দেন ভাই, পড়ানোর সময় নেই আমার। আরে ভাই তুই তো 3-4টা গ্রাম ঘুরবি এটা তো ফিক্স, আর আমি যে কয় গ্রাম ঘুরবো এটা ফিক্স না, বুঝাইতেছে কা দেখছ না বেটা, পাবি টাকা পাবি, পরে আহিস আর আইতে ইচ্ছা না করলে তুই দাবি ছেড়ে দিস। কেমনটা লাগে না? হ্যাঁ আমার টেয়া তোরা দিয়ে যাস নাই, তোকে সংসারে আগুন কি লাগছে? আগুনের কারখানা হয়ে দেবো গা, বাট পাতানি কোথাকার, খালি নিয়ে নিয়ে আগুন পুরবো আর আমার টেয়া দিব না। সে বকুল অবকুল দেও না। এই খবরদার আমার পিছে পিছে আবি না। আরে এত দূর আইডো না, রগে টানলো। আমি কিন্তু টিজার কয়ে মাইছের তো মাইর খাও মতো। আরে কেউ বিশ্বাস করবো? গ্রামের মানুষ জানে না আমরা জামাই বউ, কেউ বিশ্বাস করবো না। লো বাড়ি লো। তোর সংসার থেকে বেরিয়েছি আবার ফিরে যাওয়ার জন্য? হ্যাঁ একবার যখন বাইরেছি তোর বাড়িতে আর ফিরে যাবো না আমি। দেখছো চেতলে হইব, শুনো বাপের বাড়ি বেড়াইতে গেলে আদর করে, কিন্তু পারবেন চলে গেলে কিন্তু আদর করবো না, কামের বেটি হিসাবে রেখে দেবো কিন্তু। কোনো অসুবিধা নাই, আমার নিজের বাপ মা তারা জন্ম দিছে বড় করছে, হ্যাগো বাড়িতে আমার রাজরানী বানায় রাখলি কি আর কামের বেটি বানায় রাখলি কি, আমার কোনো আফসোস নাই। চিরদিন কামের বেটি হিসাবে রাখবো না, বুঝছো? কথাও শুনাইবো আবার কামও করাইবো, পাশাপাশি আর একটা কাম করে আলাইবো। কি করবো? বুড়া দেখে একটা মানুষ বিশ্বে বিয়া দিয়ে দিব, বুঝছো? মাথায় টাক, বিড়ি খায়, খুল্লুর খুল্লুর করে কাছে, 4-5টা পোলাপান আছে। আমার বাপ মা জীবনের বেটার লগে আমার বিয়ে দিব না। 6 মাস বাপের বাড়িতে গিয়ে খালি থাহো, দেখো কি করে। তুমি একটা ডিভোর্সিয়া বলা মাইয়া, ঠিকই পয়সা হলা দেখে একটা বুড়া খুঁজা বের করবো, তারপর তার লগে বিয়া দিয়ে দিব, বুঝছো? দিলে দিব, তার লগে থাকবো, তাও তোর লগে থাইকা আমি ঝগড়াঝাটি করতে পারবো না। আর ওই বেটার লগে তো ঝগড়াঝাটি করবা, সংসারটাই এরকম, জীবনটাই এরকম, দাম্পত্য জীবনে ঝগড়া ছাড়া কিছু নাই। আর তোমার লগে তো ঝগড়ার ব্যাপার আমার ম্যাচ হয়ে গেছে। ঝগড়াই যদি করণ লাগে তাহলে তোর মতো ফকিন্নির ওই ভাঙ্গা ঘরে বয়ে ঝগড়া করবো না, আর আলিশান বাড়িতে এসির মধ্যে বয়ে করবো। আরে বাপরে বাপ, কথায় তো যুক্তি আছে। এই শুনো, কথাটা ভালো লাগছে। খা খা ভালো করে খা, বাপের বাড়ি যতদিন আসি আমি তো করে খাওয়ামু। না করতেছি কিন্তু আমার পিছে পিছে আবি না তুই। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও, ব্যাগটা লই আমি। খবরদার, কান্দের ব্যাগটা দাও। একদম না। তুমি যদি আমার ফালাই এইভাবে যাও গা, তাহলে কিন্তু আমি গলা ধরে দিব। দে, আমি গলা ধরে দিয়ে যদি মরে যাই তাহলে কিন্তু তুমি ফাঁসবা। আগে গলায় দড়ি দে, পরেরটা পরে দেখ। দেখো করো না, আমি আইলসাম করবো না, আমি কাম কাজ ঠিক মতন করবো, কার্টুন দেখবো না, লাগলে নিজে কার্টুন হয়ে যাবো, তুমি আমারে দেখবা। সব কিছু করবো, কারেন্ট বিল, তোমার নেটের বিল, সব কিছু আমি নিজে গিয়া দিয়ে আসবো, ডেলি গোসল করবো সাবান দিয়া। আচ্ছা শুনো, যাইও না তুমি, তুমি গেলে গা আমার কেউ আছে? আমার তো কেউ নাই, আমি তো এতিম, পাই ধরবো কোনো ব্যাপার? এই কি করতেছ? স্বামী কেউ বোর পায়ে ধরে নাকি? আচ্ছা ঠিক আছে যাও, যাবো না। চলো। শুনো, তোমার কথার অবাধ্য হবে না তো, তাহলে কিন্তু খবর আছে। জীবন না, তোমার কথা উঠবো, তোমার কথা বসবো, চলো। আরে বদি ভাই, আপনি তো এখন আগের মতোই আছেন না কি সুন্দর ভালোবাসার মানুষরে ম্যানেজ করে ফেলতে পারেন। হ্যাঁ কিরম মাথা ঝুলাইতেছো কেন? হ্যাঁ কি ইশারা করো? আমার ওই মা এরকম মাঝে মধ্যে হয় আমার। 3 বছরে তো একদিনও দেখলাম না। কাডায় মায়া কাডা? ভাবি আমার নাম সাথী। হাঁসের ব্যবসা করে একদিন, এই হাঁস দিস তো 2-3 আমাকে একদিন। দূর কি কর না কোন? আরে এটা আমগো বাড়ি, বিয়ে হয়েছে পঞ্চগড়, স্বামীর সাথে ঢাকায় থাকি, আইলাম 3 বছর পরে বাপের বাড়ি বেড়াইতে। তো ও আপনার মাথা নাড়ায় কি আমারে বলতে নিষেধ করতেছিল? বদি ভাই আপনি আমার চুপ থাকতে কেন বলতেছেন? এত আগের কাহিনী এখন বলে কি ক্ষতি আছে? আমি তো আমার স্বামীরা সব বলছি, আপনি ভাবিরে কিছু বলেন নাই? খুব মাইন্ড করলাম বদি ভাই। কির কাহিনী? ওই ইসের ওরে প্রাইভেট পড়াইতাম আমি, তো প্রাইভেট পড়ানোর সময় তো মাথা ভালো না, পিড়াইতাম, মারতাম, ওই কথা কইতাছে, ওই কথা না সাথে? হ্যাঁ বদি ভাইয়ের সাথে আমার 3 মাসের প্রাইভেট সম্পর্ক ছিল ভাবি, প্রেমের সম্পর্ক ছিল। আপনার জামাই আমার লাগে 3 মাস প্রেম করছিল, পরে 3 মাসের মাথায় বাপ মা জোর করে বিয়া ঠিক করে দিল। বাপ মার জোরাজোরিতে কি আর করবো, বিয়া করে লাইলাম।
আমার বিয়ার আগের রাইতে বৌদি ভাই আমার লিগে কি কান্দনটা যে কানছে ভাবি, আমনে যদি দেখতেন খালি। তাই বদুল আলম প্রেম করছো, আবার প্রেমিকারে হারানোর বেদনায় কান্নাও করছো। তখন কান্না করছে আর এখন আমার ইশারায় কইতে মানা করে। হায় রে পুরুষ মানুষ। ওই তো তখন ওয়ানে পড়ে, আর আমি ক্লাস 5-এ পড়ি, হাফ প্যান্ট পিন্দি। ওই সময় একটা আবেগ কাজ করছে, তখন বিবেক কাজ করে নাই। ওই বয়সে বিবেক কাজ করে। তুই তোর আবেগ নিয়ে থাক, তোর বাড়ি আমি আর জীবনেও যাবো না। আমি গেলাম বাপের বাড়ি। ওমা ভাবি দি মাইন্ড করছে, যান যান আবার গিয়ে ম্যানেজ করেন। লাত্তি মেরে পুষ্কুটিতে ভালাই দেবো। তোর লগে 3 মাস প্রেম করছি, তুই আমার 3 বছরের সংসার জ্বালাই দিলি। ওই তোর স্বামীর লগে দেখা হইব না আমার? আমি কমু রাইতে তুই যাইতি আমার কাছে, বানায় বানায় আরো কথা কমু। ভাবি আমরা কিন্তু রাইতে দেখা করতাম। আমার নিয়ে পালাইতে কইছিলাম, তখন তো পালাও নাই। এর লেগে আজকে প্রতিশোধটা লইয়া লইলাম। তোর বিচার আল্লাহ করবো। আল্লাহ যে বিচার করবই, প্রেম করছি বিচার করবো না? কত বড় হারামি, বেঈমান। কোনোদিন আমার এই মেয়ের কথা কয় নাই। বাপের বাড়ি। এই বেনালা উঠো, চলো। কই যাবো আপা? জান নামে যাবা। হ্যাঁ আপা, আপনি কি আমার মস্কারা করেন? ভ্যান লাগে যার নামে যাওয়া যায়? সোজা রাস্তায় যা, সুজন কাঠি গ্রাম চেনোস? হ্যাঁ। ওখানে যাবি, যা। ওই বানালাই, এদিকে এদিকে ভাই। ভাই আমি তো বেনালা না, আমি মজনু। ভাই একটু এদিকে আসো, একটু আসো এদিকে। আই যাবি না, ব্যান্টান দে, যা। তুই কিন্তু বিপদে পড়তাছস, বিশাল বড় বিপদ, তুই চিন্তাও করতে পারবি না। কি বিপদ? এই যে মাইয়ারে লইয়া যেতেছস ভ্যানে, মাথায় ডিস্টার্ব, জারে জারে মারি দেয়। কোন কি ভাই? আরো আছে, হ্যাঁ, আর কিন্তু মামলা করার অভ্যাস আছে, নারী নির্যাতনের মামলা। মাথা মুথা ঠিক নাই তো, যদি মামলাটা একবার কইরা দেয় 14 গোষ্ঠী জেলে ঢুকবি, বুঝছস বিষয়? জসটা কেমন লাগে ক ক, যা মন চাই বানায় বানায় ক। খালি বাপের বাড়ি যায় নেই, তোর নামে যদি আমি নারী নির্যাতনের প্রতারণার আইনে মামলা না দিছি। হইল নে প্রমাণ হন, হয় কিন্তু এই কাম হাসাই করবো। আর একবার যদি মামলা খাস, খবর কিন্তু খারাপ হয়ে যাবে, 14 গোষ্ঠী কিন্তু আসলেই জেলে যাবি, বুঝছস? গিয়া জাস্ট ব্যানটা কাট করে আর ফালাই দিয়া ব্যান লইয়া দৌড় দিবি, যা। আপা আপনি তো কষ্ট করে নামেন, আমার ভ্যানে চিন্তা মনে পড়ে গেছে গা। তাড়াতাড়ি তোল। একটু দূরে, কালীপুর কালীপুর। এই সারাই, এই সারা, সারা আমার নিয়ে যা। ও বেটা, ব্যান লয়ে গেলি কেন? ও যাইব না, দুপুর হয়ে গেছে, ল বাচ্চা যাই। আচ্ছা ল, হোটেলে গিয়া 2 জনে ভাত খাই, ল। তুই কি মনে করছস? হ্যাঁ, সারা আমারে ফালাই তুই গেছে দেখে আমি দেই দেই করে নাচ নাচতে তোর সাথে তোর বাড়ি যাবো? মরলেও তোর বাড়ি আমি আর যাবো না। সাথীর লগে প্রেম করছস না, যা সাথীর লগে সংসার কর তুই। দেখো, 3টা মাস ওই মেয়েটার লগে আমার প্রেম ছিল, আর তোমার লগে 36 মাসের সংসার, 3 বছর। তুমি তো সিনিয়র, বেশি সময় তোমার দিছি না। ল চলো। 3টা মাস যেই মাইয়াটা তার মান সম্মানের তোয়াক্কা না করে তোর লগে রাইতে রাইতে দেখা করতে আইছে, সেই মায়ের তুই ধোকা দিলি কেমনে? হ্যাঁ, তুই তো মানুষই খারাপ। আরে রাইত আর দিনের কি আছে? আমি থাকতাম বারান্দায়, ওই থাকতো উডানে, আর শেষরার মতন করতে একটা গান শোনাও। তাও সব দিন শুনাই নাই, 2-1 দিন গান শুনাইছি। যা 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 যাই আবার গান শোনা। আমি হাইটা বাপের বাড়ি যাবো। অনেক বুঝাইছি, অনেক বুঝাইছি, যাবি না তো যা, হাইটাই যা বাপের বাড়ি, যা। যামুই তো। আর হাসাই তো যাইতেছে। এই বকুল, ভাবি, ও ভাবি, কি হলো বাপের বাড়ি যান না? আমার বাপের বাড়ি তো আমার ঘরের পাশেই, যাইতে সময় লাগবো না? ও তাহলে দেখা যাচ্ছে আবার হয়েছে, বাট টেরা দিন আমার। আপনার কোনো বিবেক মিবেক কিছু নাই? হ্যাঁ, একটা মাইয়া তার স্বামীর সাথে ঝগড়া করে একবারে বাপের বাড়ি চলে যেতেছে, আর আপনি টাকা টাকা করতেছেন। বুঝছি যে আমার ব্যবসা তো আমি এটা করে চলি। আচ্ছা শোনো, আমি না তোমার বিদায় দিয়ে আমি ফিরে যেতে পারিনি, আমার মনটা কান্দে। তুমি লও, আমার লগে লও। আরে আল্লাহ, এই যে আমার স্বামী আছে না, হার কাছে টাকা আছে আমি জানি, হার কাছে যান। আরে তো জায়গা ভাই এবার আপনি আমার টেরা দিন ভাই। কে টাকা? পাঠ করি পাঠ করি কি রে? পারলেন করেন না।
শুনেন ভাই, আমি শহীদ 2-10 গ্রামে আমি পাঠ করে দেয় বেশি, কেউ নগদ নেয়, কেউ বাকিতে নাই, জেলার বাকি নাই, এরা পরে টেয়া দেয়। আমাদের বোর কাছে আমি যে টেয়া পাই, আমি আপনি জানেন আমি টেয়া দিই। হইছে বুঝছি, কিন্তু তুই বুঝতাছস না। হ্যাঁ, আমার বউটা যাইতাছে গা। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে তুই এই সব করতাছস। দিমুনে টাকা দিমুরে ভাই। বুঝছি ভাই, টেয়া দিন। তুই টাকা পাস, তোর সমস্যা আর আমার সমস্যা সেম না। আমার সমস্যাটা একটু বড়, হ্যাঁ। এটা একটু বুঝার চেষ্টা কর। হ্যাঁ, দিমুনে পরে দিমুনে। ভাই আমার টেয়া দিন ভাই, আমি বুঝছি তো। আরে বেটা, তুই এটা একটা আবেগের ব্যাপার, এর মধ্যে ব্যবসা একটা হুকনা জিনিস, এটা তুই ঢুকাই দিতে আসছিস বেটা। দিমুনে পরে দিমু, আমি টাকা দিমু। আরে ভাই দিমু কইতেছেন, আমার এটা শুনতে ভালো লাগে না, আপনি আমার টেয়া দিন। টাকা তো আমার, তোর নাম শহীদ না? আপনার শহীদ। তো তোর তো টাকা দিব না আমি। কে? শহীদ মানে কে মরা, লাশের টাকা দিব কে আমি? কি মন বাটপারের ঘরে বাটপার, আমার নাম শহীদ দিকে আমার বলে টেয়া দিত না, তোর বেলা গজব পড়বো রে, তোরা সংসারে সবসময় ঝগড়া লাগিয়ে থাকবো, বাটপার টেয়া দাস না আমার। ভুল হয়ে গেছে গা আমার, ভুল করছি, অন্যায় করছি। আমি আর জীবনে প্রেম করতাম না। চলো আমার লোকে, চলো। এই তুই আর একটা প্রেম কর, স্যার একটা বিয়া কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোর লাগে যাবো না মানে যাবো না। এরকম ব্যবহার আমার লোকে কইরো না। কেউ চিনে না হন আমগো, আমার কোনো অসুবিধা নেই, লাগলে পায়ে ধরবো আমি। একবার পায়ে ধরতে আইসোস, একটা প্রেমিকা বাইরেছে, আবার পায়ে ধরবি আর একটা প্রেমিকা বাইরেবো। আর যাই হোক, আমি আর কোনো প্রেমিকা দেখতে চাই না তোর। বিয়ার আগে একটাই প্রেম করছি, তাও 3 মাস। হ্যাঁ, এটা লইয়া কথা কইতাছো? বিয়ার পরে আমার চরিত্রে তুমি শস্য পরিমাণ বেজাল দেখাইতে পারবে না। আমি ঝগড়া করলে তোমার লগেই করি, ভালোবাসলে তোমারই বাসি। মায়ের বিয়ে করলি না কেন? কেন করলি না? মায়ের চোখের দিক তাকালে তো এখনো বোঝা যায় যে তোর প্রতি ভালোবাসা উগলায় উগলায় পড়তাছে। বিয়ার আগে একটা প্রেম করছি, এটা কই নাই তোমারে, আর সবকিছুই তো তোমার কাছে কইছি। এটা লইয়া তুমি এখন এরকম করতেছো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। লাও, তোমার লগে তোমার বাপের বাড়ি আমিও যাবো। তোমার আগে কোনো প্রেম আসছিল কিনা ওটা খোঁজ খবর করবো। হইছে? আর আমার বাপের বাড়ি যাওয়ান লাগবো না, খোঁজ করে কিছুই পাইবা না। বিয়ার আগে প্রেম করছিলাম, সেজন্য মাফ করে দিলাম। পরে যদি কোনো উল্টা পাল্টা দেখছি, তুমি খবর করে ফেলাম। এই ওষুধে যে কামাইবো জানলে তো ওষুধ আগেই দিতাম। কইলা? ওষুধ কিনতে হবে বাজার থেকে। লো, মাথা ব্যথা করতেছে, আহ। ভাবি, ও ভাবি, কে রে? ভাবি আমি করিয়াল। আরে ভাই, আপনি আইছেন? হ্যাঁ ভাবি, ওই আমার টেয়া দিন। ও, আপনি যেন কয় টাকা পান ভাই? হ্যাঁ দেখতে লই, বিজি ভাবি না আমরা 1700 টাকা। 1700 টাকা? কিন্তু ভাই সমস্যা হয়েছে, আমার কাছে তো 1700 টাকা এখন নাই, আমার জামাইয়ের কাছে টাকা। আপনি এক কাজ করেন, আরেকদিন আসেন, ওই দিন দিব মনে। এটা কেমন টাইপের কথা কইতাছেন? মাসের মধ্যে আমি 29 দিনের আমি খড়ি বেশি আইটা বুঝছেন, আর হাতে একদিন রাখতে আমি টিয়া কালেকশন করার লাগিয়া। আজ যদি আপনি আমার টিয়াটা না দেন, তাহলে এই টিয়া নেওয়ার লাগিয়া আমার আবার 1 মাস ঘুরা অপেক্ষা করতে হবে। আমি পারতাম না আমার টিয়াটা দিন। আচ্ছা আচ্ছা ভাই, আমি বুঝছি আপনার সমস্যাটা, বুঝছি। আপনি তাহলে এক কাজ করেন, আমার জামাই দুপুরে আসবে ঘরে খাবার খাইতে, আমি ওর কাছ থেকে টাকা নিয়ে রেখে দিব, আপনি বিকালে আসেন। বিকালে আইতে কইতাছেন? বিকালে তো আবার, আচ্ছা আমি আয়াম বিকালে, কিন্তু টিয়াটা কিন্তু আমার লাগবেই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ওরে আল্লাহ, আর তো হাঁটতে পারতেছি না, একটা ভ্যান ম্যান কিছু দেখো। আর এই রাস্তায় ভ্যান পাইবা কই তুমি? তার মানে কি বাড়ি পর্যন্ত কি হাইটে যাবো নাকি? আমার লগে রাগ করে তো ঠিক এই পর্যন্ত আইতে পড়ছো। আরে বাবা, রাগের সময় মানুষ অনেক কিছুই করে, রাগ কইরা গেলে কি সেগুলো করণ যায় নাকি? তাহলে এখন ডাবল রাগ করো, জলদি বাড়ি পৌঁছাইতে পারবো। হ্যাঁ ইসলামী। ওদি ভাই, ও মা ভাবিও দি আছে, তোমরা গেছিলা কই? আমি না, তোর ভাবি আর আমি গেছিলাম, ওর বাপের বাড়ি গেছিলাম, অন আবার বাড়ি যেতেছি। কিন্তু তোমরা তো আজকে বাড়ি যেতে পারবে না। কে? কে আবার? তুমি হইলে আমার খালাতো ভাই। এই দুপুরবেলা আমার খালাতো ভাই আমার বাড়ির কাজ দিয়া যাইব তার বউ লইয়া না খাইয়া, এইটা তো আমি মাইনা নিব না। চলো আমার বাড়ি চলো। আচ্ছা ওম, তুই কইছস আমারে ভাই, আমার খাওয়ান হয়ে গেছে, এখন কাম আছে বাড়িতে, বুঝছো, জলদি যাওন লাগবো, আজকে থাক। এই দেখো দেখো, তুমি গেলাম আমার বিয়ে তো যাও নাই, তোমরা যদি আজকে আমার বাড়িতে না যাও তাহলে আমি
জীবনও তোমার খালাতো ভাইয়ের পরিচয় দিব না। এটা হচ্ছে এরকম মাইন্ড করে লইব। তোর বিয়ার সময় আমি আছি সিলেটে, হ্যাঁ বাড়ি থাকলে আইতাম না। আজকে বাদ দে, আরেকদিন আমু নেই। আমি এত কথা শুনতে চাই না। আজকে তোমরা আমার বাড়িতে যাইবা, ভালো মন্দ খাইবা, তারপরে হলো কথা। ভাবি চলেন, আসেন তো। আসলে ভাই হয়েছে কি, মানে বাড়িতে ছিলাম না তো, বাড়িতে কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো এলোমেলো হয়ে রয়েছে, অনেক কাজ। যাওয়া লাগবে, অনেক কাজ। ভাবিও দে ভাইয়ের মতো করতেছেন। আমি আজকে কোনো কথাই শুনবো না। আজকে আপনারা আমার বাড়িতে লইয়া যাবো। দেন ব্যাগ দেন। দেখা হচ্ছে কেমনটা লাগে এখন। ভাবি আসেন। কি যে দিকদারি শুরু করলি। কাম ছিল একটু বাড়িতে। বিথি, বিথি, আরে বউ তুমি কই গেলা? দেহ কাগল হয়ে আইছি। এই বিথি, আরে এই যে আমার খালাতো ভাই ভাবি, তোমারে কইছিলাম না আমার একটা খালাতো ভাই আছে। এ হচ্ছে খালাতো ভাই আর হচ্ছে ভাবি। আরে সালাম করো, সালাম করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। বিথি এটা তুমি কি করলা? আরে আমার আপন খালাতো ভাই, বুক দিয়া সালাম দিলে হইব, পাশ হইয়া সালাম করো। হয়ে গেছে, সরি। আরে না, পাইমলা পাইমলা। ময়লা হইছে। না না লাগবো না। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো হ্যাঁ কি বর্দ মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান দুপুর হয়ে গেছে, এমনি অনেক দূর থেকে আপনারা আইছেন, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাওয়ান দিতেছি। তুমিও আসো। ভাইয়া তুই কলপারে আসো, হাত পা দিয়া চারটা ভাত খাইবা। না রে, তোর বউ অনেক বর্দ রে। হ্যাঁ মুরব্বীকে কত সম্মান করে। তোর তো সব কথাই তোর বউ শুনে না। হ ভাই, আমার বউ আমার কথা ছাড়া একটা পাও নড়ে না। আমি খুব সুখী আছি, খুব ভালো আছি। হ্যাঁ তোর রাজকপাল রে, তোরই রাজকপাল। এরম বর্দ বউ সবার কপালে জুটে না রে। আসো কলপারে আসো। হ্যাঁ ভাবি আসেন, আপনি আসেন। খাও ভাই, মজা করে খাও। আসলে তোমাকে কপালটাই ভালো, আজকে মাংস রান্না হয়েছে। যা রান্না হয়েছে সমস্যা নাই, চারজন আমরা খাইতে পারবো। তুমিও আমাদের সাথে বসে খায় নিতা। না ভাবি, আমার স্বামী খাওয়া শেষ না করলে আমি খাই না। আরে কি বিনয়, কি আদব লেহাজ, কি বর্দতা। হ্যাঁ তুমি তোমার স্বামীর অনেক সম্মান করো না? ভালোবাসার মানুষটা তো সম্মান করতেই হয়। তুমি বসে রয়েছো কেন? হাত ধোও। আরে আমি তো কলপারে হাত দিলাম না। কলপারে হাত ধুইছো, এই যে টেবিলের উপর হাত রাখছো, মাথা চুলকাইছো। দাও আমি হাত ধোয়াই দিই। কি করতেছো? বড় ভাই ভাবি সামনে। দেখো দেখো, ছোট ভাইয়ের বউ রে দেখা শিখো। শিকার আছে, অনেক কিছু শিকার আছে। নেন ভাই, মাংস নেন ভাই। মাংস তো মাংস, লাল শাক দিয়ে তো পুরা খেয়ে আলাদা ইচ্ছা করতেছে। এত মজা হয়েছে, রান্না খুব মজা হয়েছে। হ্যাঁ কতদিন যে এরকম রান্ধন খাই না রে ভাই। আমার বউ মাশাল্লাহ এত ভালা, খুব শান্তিতে আছি, মনে করেন 100তে 100। আর আমি 100তে 0। আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করেন, আমি একটু পানি নিয়ে আসি কল থেকে। ও আবার কলের তাজা ঠান্ডা পানি ছাড়া খাইতে পারে না। বসে রে, মুখ ধুয়ে গেলাম তোর বউরে দেখা। কি আদব লেহাজ, কি সুন্দর একটা মাইয়া। এরকম স্বামী ভক্তি প্রত্যেকটা পুরুষের কপালে যদি এরকম মাইয়া জুটতো রে। কি বল ভাবি, আপনি ওটা না খাই? পেট ভরে গেছে, হাতটা ধুয়ে আসি। ভাই ভাবি কি রাগ করলো নাকি? হিংসা, তোর বউর একটু প্রশংসা করছি না, হিংসায় জ্বলতেছে। আমার বউর এত লাউ রান্না তো আপনি খান না। খালি পড়লে একটু ভালো হয় না, বাদ দিয়ে যা। ভালো হয় নাই? তোর বউর সামনে যদি তোর বউর প্রশংসা না করি, খাওয়া দেয় না, মাংসটা অবশ্যই দিতে হবে। আরে ভাবি, এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল? হাতটা একটু ধরুন। রান্না কি পছন্দ হয় নাই? আরে কি কও, তোমার রান্নার হাত খুবই চমৎকার।
তুমি মানুষটাও চমৎকার। আমার চাইতে আমার জামাই আরো বেশি চমৎকার, খুব ভালো মানুষ। তোমার জামাইরে তুমি অনেক বিশ্বাস করো না? বিশ্বাস সম্মান দুটোই করি। সম্মান করো, অসুবিধা নাই, স্বামীর তো সম্মান করাই উচিত, কিন্তু পুরুষ মানুষে সহজে বিশ্বাস করবা না। কেন ভাবি? পুরুষ মানুষের মনে এক, বাইরে আরেক। আরে না না, কি কন, আমার জামাইয়ের ভিতর বাইরে দুইটাই এক, ও খুব ভালো মানুষ। আমার স্বামীর বেলায় আমি এটাই ভাবতাম, কিন্তু আজকে সকালে নগদে জানতে পারলাম আমার বিয়ের আগে তার একটা প্রেম ছিল। চিন্তা করে দেখো, 3 বছরের বিবাহিত জীবন, এই কথাটা সে আমার আগে বলেনি। কি কইতাছেন ভাবি এগুলা? অবাক হওয়ার তো আরো অনেক কিছু বাকি আছে। খালি আমার জামাই না, তোমার জামাইরও কিন্তু একটা প্রেম ছিল। সেই মাইয়ার বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশে। একদিন রাতের বেলা তোমার ভাই আমারে গপ্প করতে করতে কইলো মেয়েটার নাম সাবিনা। চিন্তা করে দেখো, খালাতো ভাইয়ের প্রেমের কথা ঠিকই কইছে, অথচ নিজের প্রেমের কথা কয় নাই। হেডে হইতেছে পুরুষ মানুষ। সেই হাতটা তুই। ভাই, সাবিনা কেমন আছে? ভালো একটা বউ পাইছস। সাবিনা মাবিনার খবর রাখছেন না? কোনো সমস্যা নাই। আমার বউ যদি সাবিনের কথা শুনে কোনো রাগ করবো না, কিছুই করবো না। মায়া মানুষ যত ইউদারও স্বামীর প্রাক্তন প্রেমিকার সহ্য করতে পারে। আমার নিজের বিয়ে করলাম। কি ব্যাপার, তুমি আবার কই যাও? ওইখানে কাম আবার রাগ হয়ে গেছে আমার বউ। আমি তো কিছুই বুঝলাম না। বুঝবি না, নতুন নতুন বিয়ে করছিস তো কিছুই বুঝবি না। সংসারে জ্বালা কারে কয় বসির। আমি গেলাম, তুই তোর বউ রে আহিসাম গো বাইতে। বদি ভাই কি আমার তো একটু কও। কথা করে টাইম নেই, আগে আটকে রই। বদি ভাই, আচ্ছা এই ভাবির হঠাৎ কি হলো? রাগ হয়ে গেল গা, ভাইও পিছন পিছন গেল। আমি জিগেলাম কি হয়েছে, ভাই আমার কিছুই করলো না। কিন্তু আমার ভাই খুবই ভালো একজন মানুষ। আমার কি মনে হয় ভাবি অনেক বদলাগে। তোর ভাই ভাবির কথা বাদ দে, আগে ক সাবিনা কেডা? কি কি কও সাবিনা কেটা? না না, আমি সাবিনা নামে কারো চিনি না। সত্যি করে ক, তুই আমার বিয়ে করার আগে সাবিনার লগে প্রেম করতি না? আমি সত্যি করে কইতেছি, আমি সাবিনা নামে কারো চিনি না। কসম, আল্লাহ কসম। তোর সংসারই করবি না। এই বিতি, এই বিতি শোনো। আরে কি হইলো আবার গুসা করে রওনা দিলাকে? বুঝতেছো না কি লিগে গোসা করছি? 2 ঘন্টা ধরে খালাতো ভাই তার বউর সামনে আমরা অপমান করছো, আর জিগাও যে আমি কি লিগে গোসা করছি। আরে ছোট ভাইয়ের বউর একটু প্রশংসা করলাম, আর একজনের প্রশংসা করলে তোমার অপমান হয়। করো প্রশংসা, কোনো অসুবিধা নাই, কিন্তু আরেকজনের প্রশংসা করতে যায় নিজের বউরে ছোট দেখান লাগবো কেন? নিজের বউরে অপমান করা লাগবো কেন? আর কোনো ভাষা নাই প্রশংসা করার? আচ্ছা ঠিক আছে, ওইসে আমি ভুল হয়ে গেছে, আমি বুঝি না। আমি জীবন আর কোনোদিন কাউরে প্রশংসা করবো না। লও বাচ্চা লও। তুই যদি আমার পায়ে ধরে এখন মাপ চাস না, কাইন্দা কাইন্দা যদি মাথা ঠিককে মইরাও যাস, তাও আমি তোরে ক্ষমা করবো না। আমার পিছে পিছে আবি না। দেখো এই যে সকালে শুরু করছো, আসরের আজান দিয়ে দিছে, আর তোমার সন্ধ্যা হইব। আরে বউ তুমি কই যাও? ব্যাগটা গুলো যাইতেছো কই? বাপের বাড়ি যাইতাছি, তোমার সাথে সংসার করুম না আমি। সংসার করবা না মানে? আমার অপরাধটা কি? তোমার অপরাধ কি তুমি জানো না? তুমি বিয়ের আগে প্রেম করছো, তুমি আমার কাছ থেকে সেই কথা লুকাইছো, আবার আমারে প্রশ্ন করতেছো তোমার অপরাধ কি? আরে তার কথাটা কোন সময় তো আমারে দিবে, আমি কি ওই সময়টা পাইছি? এই তোমার আমার বিয়ে হইছে কয়দিন? 6 মাস। 6 মাসে তুমি কি একটা দিন টাইম পাও নাই আমার এই কথা কওয়ার জন্য? হ্যাঁ, আমি তোমার নিজের চাইতে বেশি বিশ্বাস করছি, আর সেই বিশ্বাসের অমর্যাদা করছো তুমি। আমি সংসারে নাই। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আয়ো ঘরে যাই, আমি তোমার সবকিছু বুঝাই কইতাছি। তুই যদি আমার পায়ে ধরে পড়ে কান্দছো তাও তোরে মাফ করব না। সর। আমি তোমার কাছে মাফ চাইছি তো। তুই আমার পায়ে ধরে পড়ে থাকলে তোরে মাফ করব না। সর সর। কই যাইতেছো? রাগ করে মান সম্মান কিছু থাকবে এলাকার মধ্যে? আপনাকে বুঝলাম না, সব জায়গায় সংসার ভাঙ্গা দিতেছে। আপনাকে সংসার ভাঙার আগে আমার টেটা দিয়ে লই। এই সাবরা, তুই কে? ও ভাই, আমি করিয়াল। ভাবি আমার কাছ থেকে করে নিছে, বুঝছেন? 1700 টাকা পরে টেয়া নিতে একবার আমি আইছি, কইছি যে পরে আয়, পরে টেয়া দিব। আপনার টেয়া লইবে, আমার দিব না। আমি আইছি টেয়াটা দিন। তাহলে এখন আবার চইলা যা, তারপর আবার আইস পরে, নাহলে কিন্তু মার খাবি। বুঝতেছি না ভাই, এটা কোনো নিয়ম হইলো না? আপনার ভাবি মারামারি করতেছেন, জগা করতেছেন, আর আমি টিয়া চাইলাম, আপনি আমার মারতেছেন। এটা কোনো নিয়ম ভাই? নিয়ম তুই আমার হিয়াস, নিয়ম তুই আমার হিয়াইতেছ, তুই তো যাবি।
এই ভাই এই কি এরকম একদম কি বাইরে, এরকম একদম করতেছেন কে রে? পায়ের আড্ডি পিটে ভেঙে গেল। হ্যাঁ আচ্ছা ভাই বুঝতেছি না যা। হিসাবটা টিয়া না দিলে টিয়া না দেন কিন্তু অপমান করার ওদিকে কে দিয়েছে আপনি আমার মারতাইছেন না আমি আপনার অভিশাপ দিতেছি আপনাকে সংসার জীবনে ভালো হইতো না বুঝলেন সবসময় কদরের মতো লাগালাই করে থাকবেন মনে রাখছেন আর যা বেটা শহরের দয়া করে গরু মরে রে বেটা। হ্যাঁ স্যার অভিশাপ দিতে বউ চলো আমার তুমি মাফ করে দাও। তোমার আমি ঘরে গিয়ে আমার যত অতীত আছে সব তোমার খুললা কম, আমার খালি 2টা মিনিট সময় দিবা। তুই ওর লোকের লগে খারাপ ব্যবহার করলি কেন? হ্যাঁ, পাওনাদার ওই টাকা পায় ওই খারাপ ব্যবহার করলে ওই করবে, তুই করলি কেন? ডাক ওরে ডাক, কে এখনই টাকা দিবি, নাহলে সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। একটু আমি 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 দিতেছি, টাকা দিতেছি। এ খড়িয়ালা ভাই, আরে ভাই আপনি টাকা লয়ে যান। কিছু ভাই মারবেন না মারে আবার না না ভাই আপনার টাকা লাগছে না তো অপমান করেন। ওরে ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার সংসার ভেঙে যেতেছে ভাই। আপনি আইন ভাই, আপনি টাকা লয়ে যান ভাই। আসো এই যে টাকা দিব বউ, চলো আসো আইন। দেখো চাচা আপনি এনে বই বেরম কানতেছেন কেন? চাচা কি হয়েছে? মুরব্বী আপনি একটা কথা জিজ্ঞাসা, কথার জবাব দেন। কান্তাছেন কেন? আমার স্ত্রীর লাগে স্ত্রীর লেগা? কি হয়েছে? আজ থেকে 20 বছর আগে আমি আমার বউর সাথে ঝগড়া করছিলাম, রাগ কইরা আমার বাড়ি থেকে চলে গেছে, তার আমি ঠেকাই নাই। তারপর সে রাগের মাথায় রাস্তা দিয়ে যাইতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কোন কি? মাথা গরম কইরা ঝগড়া করছিলাম, এক সময় মাথা ঠান্ডা হইছে, কিন্তু আমার বউডারে আর ফেরত পাই নাই। আজ 20টা বছর ধরে আমি কাঁদতাছি, কি দিয়া কি করলাম। শেষ পর্যন্ত আমার বউডার শেষ, আমিও শেষ। আপনি আর বিয়া করলেন না? না, তার আমি অনেক ভালোবাসি, বিয়া করুম কেমনে? সামান্য ঝগড়ার কারণে আমার বউটা মরল। সংসার করলে ঝগড়া ঝামেলা হয়, আবার দুইজনে মিলতেও হয়। আমি মিলতে পারি নাই, আমার বউটার আমি হারাইয়া ফেলাইছি। তাহলে বুঝছো, তুমি যে জর্গা করে বাইরে এসো, আমি তোমার পিছে পিছে কি লেগে আইছি। তুমি ঝগড়া করে যেখানেই যাও, যাইতে তোমার আমি দিব না, আমি ঠিকই তোমার আটকাম। বাড়িতে চলো। কোন বাড়ি? তোমার আমার বাড়ি। তোমার বাপের বাড়ি যাবে না? না। কি কোনোদিন না? তোমার লগে ঝগড়া করবো, মারামারি করবো, কিন্তু ঝগড়া মারামারি কইরা কোনোদিন বাপের বাড়ি যাবো না। হাজাই লোকটা ভালো শিক্ষা দিয়ে গেল না, ব্যাগটা যাবে।